বাহিরের অতিরিক্ত তেলে ভাজা খাবার বা পুরি খেলে আমাদের কি কি ক্ষতি হতে পারে এবং ঘরে বানিয়ে খাওয়াটা কতটা সেফ, এই সব কিছু নিয়েই থাকছে আজকে আমার ভিডিও। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। সো আমি আবার চলে আসলাম তোমাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমার ব্লগটি থাকছে খাবারের উপরে, আর সেটি হচ্ছে তেলে ভাজা পুরি। অন্য কথায় যাওয়ার আগেই আমি বলে নেই, আজকের এই ভিডিওটি পুরির রেসিপি নিয়ে নয়, তেলে ভাজা খাবার বা পুরি সম্পর্কিত কিছু কথা নিয়ে। পুরির পুরটা আমি যেভাবে রেডি করছি, পুরের জন্য আগে আমি মসুর ডাল সিদ্ধ করে নিয়েছিলাম এবং পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, ভাজা শুকনো মরিচ দিয়ে মেখে ভর্তাটা বানিয়ে নিব। সাথে লবণ ও সরিষার তেল দিব। এক্ষেত্রে মনে রাখতে হবে ভর্তার লবণ ও ঝালটা বেশি দিতে হবে, কারণ পুরিটা ভাজার পর এটার টেস্টটা ব্যালেন্সে এসে পড়বে। আমরা সবাই জানি পুরি একটি অতিরিক্ত তৈলাক্ত খাবার, কিন্তু এটা যদি ঘরে তৈরি হয় এটা কিন্তু কিছুটা হলেও হেলদি থাকে বাহিরের তুলনায়। ভাজা পোড়া খাবার কিন্তু আমাদের বাঙালির অনেক পছন্দের একটি খাবার। আমরা সবাই কিন্তু ঘরে হোক বা বাহিরে ভাজা পোড়া খেতে অনেক ভালোবাসি। কিন্তু এই ভাজা পোড়া খাবারটি, মুখরোচক খাবারটি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য যে কতটা ক্ষতিকর তা কিন্তু আমরা জানি, কিন্তু জেনেও আমরা এটা খেয়ে যাই অনবরত। এই মুখরোচক খাবার থেকে কিন্তু আমরা সহজেই ফিরতে পারি না। যতই হোক না কেন সামনে আসলে খেতেই মন চায়। মনে যেহেতু চায় তাহলে আমরা অবশ্যই খাবো, কিন্তু বাহিরেরটা না, ঘরেরটা। ঘরে নিজের হাতে বানিয়ে অর্গানিকভাবে খাওয়ার চেষ্টা করব। আর ঘরে খাবো বানিয়ে, আমরা বাঙালিরা কিন্তু অনেক আলসে প্রকৃতির মানুষ। এরা পরিশ্রম না করেই সুফল পেতে চায়। তাই বাহিরের ধুলাবালিযুক্ত অতিরিক্ত তৈলাক্ত খাবার এবং অতিরিক্ত দামের খাবার আমরা কিনে খেয়ে ফেলি। এটা দিন শেষে কতটা যে আমাদের ক্ষতি করে গোনার বাহিরে। হোটেলে অতিরিক্ত তেলে ভাজা খাবারগুলো আমরা কেন অ্যাভয়েড করব? হোটেলে খাবারগুলো অনেক আনহাইজেনিকভাবে তৈরি করা হয়। যেমন তারা একই থালাবাটিগুলো বারবার ব্যবহার করে ভালোভাবে পরিষ্কার না করে। খাবার তৈরির যে উপাদানগুলো আছে সেগুলো কিন্তু তারা ভালোভাবে পরিষ্কার করে নেয় না, এবং তাদের যে স্টাফরা আছে তারাও কিন্তু আনহাইজেনিক থাকা অবস্থায় খাবারগুলো তৈরি করে থাকে। এটা কিন্তু আমি সবার ক্ষেত্রে বলছি না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে, কিছু কিছু হোটেলের ক্ষেত্রে বলছি, বা কিছু কিছু জায়গার ক্ষেত্রে। 2, তারা খোলা পরিবেশে কিন্তু খাবারগুলো তৈরি করে, এতে করে সব ধুলাবালি কিন্তু খাবারের উপরে চলে যায়। 3, তারা একই তেলকে কিন্তু বারবার ব্যবহার করে। যেমন ধরো, সকালে যে তেলটায় সিঙ্গারা ভাজা হচ্ছে, সন্ধ্যায় কিন্তু ওই তেলটাতেই আবার পুরি ভাজা হচ্ছে। এমন না যে তারা এই তেলটা একদিনই ব্যবহার করে ফেলে দেয়, এটা প্রায় অনেক দিন তারা ইউজ করে থাকে। তেলের মধ্যে থাকা ফ্যাটি অ্যাসিড যখন বারবার গরম করা হয়, তখন কিন্তু এটি ট্রান্স ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়ে যায়। ডায়াবেটিস, হার্টের সমস্যা, কোলন অথবা হরমোনজনিত সমস্যা এবং কোলনের ক্যান্সার সমস্যা, এই সবের সবচেয়ে বড় কারণ হচ্ছে কিন্তু এই ট্রান্স ফ্যাটি অ্যাসিড। এবং আমাদের এটাও মনে রাখতে হবে, অতিরিক্ত তেল, চর্বি জাতীয় খাবার আমাদের কিডনিকে নষ্ট করে থাকে। তাই আমরা সবাই চেষ্টা করব বাহিরের এই তেলযুক্ত খাবারটি অ্যাভয়েড করার জন্য। এখন বলি, এই তেলযুক্ত খাবারটি কেন ঘরে বানালে হেলদি হয়। ঘরে আমরা যে কোনো খাবারই বানাই না কেন, তা কিন্তু আমরা হাইজেনিকভাবে বানানোর চেষ্টা করি, এবং আমরা ঘরের জন্য যে উপাদানগুলো কিনি তা কিন্তু ফ্রেশ দেখে কেনার চেষ্টা করি। তাই এই দিকটা থেকে কিন্তু খাবারগুলো হাইজেনিক হয়। আর একই তেল বারবার ইউজ না করায় আমরা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ রোগ থেকে মুক্তি পাই। আর এইসব তেলে ভাজা খাবারগুলো আমরা কিন্তু ঘরে মাঝে মাঝে ট্রাই করি। সো বন্ধুরা, তোমাদের কাছে যদি আমার ভিডিওর ইনফরমেশনগুলো ইউজফুল লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আজকে আমি বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।